বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর ওলামা বিভাগ মধুখালী শাখার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল মধুখালী ঈদগাহ ময়দানে মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই আসনের জন্য নমিনি বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছে এই জেলার কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা, সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। এতক্ষণ যারা আলোচনা রাখলেন বহু মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। আলেমদের মায়াতের তজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করি, আল্লাহ যেন দান করেন, বলেন আমি। কখন বৃষ্টি লেগে যায় বলা যায় না, এই জন্য একটু চোখ করে ভাই। মঞ্চে বাসা বলা মাইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী। কয়েকদিন আগে বলেছিলাম যে গোপালগঞ্জকে আশেপাশের 3টা জেলায় ভাগ করে দে। নারায়ণ, ফরিদপুর, মাদারীপুরের ভেতরে যদি আমাদের 3 আসন ভাগ করে দেওয়া হয় তাহলে ওই জেলা নিয়ে যত মানুষ গাড়ি গালাজ করছে ওইটা আর করবেন। আমি এই জন্য বলেছি। তো অনেকে মনে করছে না মনে হয় আমার রাগ, আমার তো একটা রাগ আছে। 3 বছর আমি জেল থাকলাম, আমার রাগ আছে। ওই জেলা যদি না থাকতো আমার জেলে যাওয়া লাগতো না। না ওই যে গাড়ি গালাজ চলছে তো সারা দুনিয়ায়। এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, ওখানেও গালি দেয়। হয়তো তাকে গালি না দিয়ে জেলায় গালি দেয়। এই জেলার নামটা যদি না থাকে, সব বিলীন হয়ে যায় একপাশে জেলার ভেতরে, তাহলে কেউ আর গালি দিতে পারবে? এই কারণে বলেছি। মানুষ দুঃখ পেয়েছে যে আর মানে না আমি বাদ দিতে বলছো, তাই আমার আগে যে খালে বাঁচিয়া বলেছিল তখন তো আপনারা কিছু বলেন। আমি তো বলেছি 3 জেলায় ভাগ করেছে 3 আসন, আর উনি তো বলেছে একেবারে গোপালী মাটি থাকবে। তখন কিছু বলেননি, আমাদের নরম পাইতো। দেখ আপনাদেরকে গাড়ি গাছ থেকে মুক্ত করার জন্য কেউ যেন আর সামনে গাড়ি না দেয়, এই কারণে বলেছিলাম। আপনাদের ভালো না লাগলে আপনারা যা ভালো লাগে তাই করবেন। দলমত নির্বিশেষে আজকে কোরআন কারীম শোনার জন্য আমরা এসেছি। হাযা বায়ানুল লিন্নাস হুদান লিন্নাস। এটা শুধু মুসলমানদের জন্য না, মানুষ যারা তাদের জন্যই কোরআন শরীফ, নাকি বলেন বলেন? তাহলে এখানে মানুষ যারা তারা এসেছে, সে যে ধর্মের মানুষ না কেন। আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, মানুষ যদি মানুষত্ব নিয়ে কোরআনের কাছে একটু আসে আর যদি একটু উদারতা প্রকাশ করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। 17 সালে একটা তথ্য বলেছিলাম, আমেরিকা প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল যে টনি বেলাওয়ার। এই লোকটার একটা স্বামী ছিল, ছোট স্বামী লরেন বুশ। এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করবো না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমার বই পড়বেন। মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে, ইংরেজি ভাষণ সহ। সে খ্রিস্টান মহিলা, শিক্ষিতা, 3 বছর একাধারে কোরআন কারীম পড়েছে, তাও বুঝে বুঝে। ঘোষণা দিয়েছিল যে মুসলমানের তামাম দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে কোনো ভুল নেই। আমি কোরআনের 53 জায়গায় ভুল পেয়েছি। এটা যখন তিনি মুসলমান হলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি একজন খ্রিস্টান, মুসলমান হচ্ছেন? মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি 53 জায়গায় কোরআন ভুল ধরেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে ভুল ধরি দেখি তারপরে
দিয়ে দিয়েছি। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। সেই জন্য আমি বাচ্চাদের ধর্ম ত্যাগ করে এখন আমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। এই যে কোরআনে কারিমে আমি ৫৩ জায়গায় ভুল ধরেছিলাম বা পেয়েছিলাম, এটাকে আমি হামজার কথা, আল্লাহ লড়েন বোধের কথা। এই মহিলার নাম থাকে যে আমার নাম ওখানে যে আমি এই শব্দ জুড়ে দিয়ে কানে যেন প্রচার করেছে যে আমি হামজা বলেছে কোরআনে ৫৩ জায়গায় ভুল আছে, ওর পেছনে নামাজ পড়া যায় যে ওর ওয়াশ যে লোকায় ফতোয়া দিল ও মনে হয় নিয়াজ উত্তীর্ণ গাছাকি। আগে আগে পরের কথা শুনবেন না। এই কথা কি আমার ছিল না লরেন বুকের ছিল বলে? আপনি আমার নামে যে চালিয়ে দিলে তাম পৃথিবীতে সবচাইতে এইটা বেশি চলছে আজ মুসলমানদের বিরুদ্ধে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন মান ইয়াকসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার ১১২ নম্বর আয়াতে আছে পৃথিবীতে বহু মানুষ এমন আছে যে অন্যায় করে, দোষ করে, অপরাধ করে, পাপ করে। এই অন্যায়টা পাপটা যখন হয়ে যায় তখন একটা ভালো নিরপরাধ নির্দোষ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো থাকে। এই গোনা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। বলেন বলেন, এটা এখন বেশি চলছে। আল্লাহ পাক বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার মনে হয় অপরাধ যদি দেখার সিস্টেম থাকতো, যেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে যে সেই কারণের অপরাধ পাপ গণা দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ৩.৫ হাত বডির ভেতরে এটা ফুটিয়ে তুলবে। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা পড়েন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন কিয়ামতে কোন অপরাধীকে আমি জিজ্ঞাসা করব না তার অপরাধ সম্পর্কে। অপরাধী তাদের শরীরের ভেতরে অপরাধ ফুটে উঠবে, তাদের কবর ধরে, চোখ ধরে